আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা যে টপিকটা সম্পর্কে পড়ব সেটি হলো ডেলটয়েড মাসল। তো ডেলটয়েড মাসলটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই একটা মাসল থেকে আমাদের অনেকভাবে কোশ্চেন করা যায়, ক্লিনিক্যাল সিনারিও দেওয়া যায়, এছাড়াও ভাইভাতেও এটা থেকে অনেক বেশি কোশ্চেন ধরা হয়। এর বাইরে এটা আমাদের শর্ট নোট আকারে দিতে পারে। তো চলো আজকে আমরা ডেলটয়েড মাসল সম্পর্কে শিখি। তো আমরা যখন একটা মাসল পড়তে যাব, ওইখানে আমাদের আসলে কি কি পড়তে হবে মেইনলি? আমরা একটা মাসল পড়তে গেলে এটার অরিজিন সম্পর্কে জানবো, আমরা এটার ইনসারশন সম্পর্কে জানবো, এটার নার্ভ সাপ্লাই সম্পর্কে জানবো এবং এটার অ্যাকশন সম্পর্কে জানবো। এই চারটা জিনিস হলো আমরা একটা মাসল পড়তে গেলে আমাদের জন্য মাস্ট নো জিনিস, ঠিক আছে? এই চারটা জিনিস আমাদেরকে মাস্ট জানতে হবে। তো আমরা এক এক করে তাহলে আমাদের ডেলটয়েড মাসলের ক্ষেত্রে এই জিনিসগুলা শেখার চেষ্টা করি। তো ডেলটয়েড মাসলের ক্ষেত্রে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ডেলটয়েড মাসলের ছবি, ঠিক আছে? এটা হলো একটা আমার ডেলটয়েড মাসলের ছবি। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার একটা বিশেষ নাম আছে। এই স্ট্রাকচারটার আমি এখানে ছবিটা আনার মেন কারণ হলো স্ট্রাকচারটা তোমাদেরকে দেখানো। এই স্ট্রাকচারের যে বিশেষ নাম আছে, এটাকে বলা হয় মাল্টিপিনেটি স্ট্রাকচার। কি বলা হয়? মাল্টিপিনেটি স্ট্রাকচার। তো আমার যে ডেলটয়েড মাসলটা আছে, আমার এই ডেলটয়েড মাসলটা হলো একটা মাল্টি পিনেট মাসেল। এটা হলো আমার একটা কেমন মাসেল? মাল্টি পিনেট মাসেল। তো এটা মাল্টি পিনেট কেন বলা হচ্ছে? কারণ এটা তিন ধরনের ফাইবার আছে। কেন এটাকে মাল্টি পিনেট বলা হচ্ছে? কারণ এটাকে থ্রি ফাইবার, ঠিক আছে? ইট হ্যাজ থ্রি ফাইবার্স। থ্রি ফাইবার্স গুলো কি কি? এটাতে কেমন ফাইবার থাকে? এটার কিছু অ্যান্টেরিয়র ফাইবার থাকে, কিছু পোস্টেরিয়র ফাইবার থাকে এবং কিছু ল্যাটেরাল ফাইবার থাকে। যেহেতু এখানে টোটাল তিন ধরনের ফাইবার আছে, এজন্য আমি এটাকে বলছি মাল্টিপিনেট মাসেল। তো এই ফাইবার গুলা কোথায় থাকে বা এই ফাইবার গুলা কিভাবে অরিজিন ইনসারশন হয়, এটা সম্পর্কে আমরা এখন দেখবো। তাহলে আমরা যদি এই ছবিটা খেয়াল করি, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো আমার কি? এই যে জায়গাটা আছে, এটা হলো আমার স্পাইন। এটা কি? এটা হলো আমার স্ক্যাপুলার স্পাইন। তাহলে এটা হলো স্পাইন। দেখো তোমরা এই যে স্পাইনটা আছে, এই স্পাইনের এখান থেকে কিছু ফাইবার অ্যাটাচ হচ্ছে। এই যে ফাইবার গুলো এখানে অ্যাটাচ হচ্ছে, এগুলো আমার ডেলটয়েড মাসেলের ফাইবার। তাহলে এগুলো কি? এগুলো হলো আমার এখানে যে স্পাইন থেকে যেগুলো তৈরি হবে, এগুলো হলো আমার পোস্টেরিয়র ফাইবার। তাহলে এখানের ফাইবার গুলো কি ফাইবার? এগুলো হলো পোস্টেরিয়র ফাইবার। নেক্সট তোমরা যদি দেখো এখানের যে এরিয়াটুকু, এই যে আমি এটাকে আরেকটা কালার করে দিচ্ছি, এখানের যে এরিয়াটুকু, এটাকে আমার কি বলা হয়? এখানের এই এরিয়াটুকুর নাম হলো আমার অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেস। তো আমার এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই অ্যাক্রোমিয়ান প্রসেসে যে ফাইবার গুলো গিয়ে লাগছে, এই যে এখানে যে ফাইবার গুলো গিয়ে অ্যাক্রোমিয়ান প্রসেসে লাগছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ল্যাটেরাল ফাইবার। তাহলে এই হলো আমার ল্যাটেরাল ফাইবার। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা আছে, এটা হলো আমার ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলের সামনে অ্যান্টেরিয়রের সামনে বা অ্যান্টেরিয়রলি কিছু ফাইবার গিয়ে লাগছে। যে ফাইবার গুলো লাগছে, এগুলোকে আমরা বলি, এগুলো হলো আমার অ্যান্টেরিয়র ফাইবার। অ্যান্টেরিয়র ফাইবার। তাহলে তোমরা যদি দেখো এখানে আমরা টোটাল তিন ধরনের ফাইবার পেয়ে গেলাম। আমরা এখানে আমাদের পোস্টেরিয়র ফাইবার দেখলাম, যেটা কোথায় লাগে? যেটা কি আমাদের স্পাইনে লাগতেছে। আমরা এখানে ল্যাটেরাল ফাইবার দেখলাম, যেটা অ্যাক্রোমিয়ান প্রসেসে লাগতেছে। এবং আমরা অ্যান্টেরিয়র ফাইবার দেখলাম, যেটা আমার ক্ল্যাভিকলের অ্যান্টেরিয়র সার্ফেসে লাগতেছে। এবং আমি যদি বলি তাহলে এগুলো হলো এটার অরিজিন। তাহলে আমি তোমাকে যদি কোশ্চেন করি পোস্টেরিয়র ফাইবার অরিজিন কোথায়? এটা হলো স্পাইন থেকে। ল্যাটেরাল ফাইবারের অরিজিন কোথায়? অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে। অ্যান্টেরিয়র ফাইবারের অরিজিন কোথায়? এটা হলো আমার ক্ল্যাভিকল থেকে। এখন এরা সবাই অরিজিনের পরে এখান থেকে এই জায়গাগুলো থেকে এরা অরিজিন নিল। অরিজিন নেওয়ার পরে দেখো এরা সবাই মিলে একটা সিঙ্গেল জায়গায় গিয়ে ইনসারশন হচ্ছে। সবাই একটা সিঙ্গেল জায়গায় ইনসারশন হচ্ছে। যে সিঙ্গেল জায়গাটাতে এরা ইনসারশন হচ্ছে, এটাকে বলা হয় আমার ডেলটয়েড টিউবারোসিটি। কি বলা হয়? ডেলটয়েড টিউবারোসিটি। তাহলে এখানে যে জায়গাটুকু, এখানে যে জায়গাটুকু, এটা কি? এটা হলো আমার ডেলটয়েড টিউবেরোসিটি, ঠিক আছে? ডেলটয়েড টিউবেরোসিটি। এরা সবাই গিয়ে কোথায় ইনসারশন হচ্ছে? এটা সবাই গিয়ে গিয়ে আমার ডেল্টয়েড টিউবারসিটিতে ইনসারশন হচ্ছে। তাহলে আমরা এটার অরিজিন ইনসারশনটা দেখে নিলাম। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে একটু লিখে দেখানোর চেষ্টা করি। তাহলে আমাদের পোস্টেরিয়র ফাইবার, আমাদের আছে ল্যাটেরাল ফাইবার, আমাদের আছে অ্যান্টেরিয়র ফাইবার। সো আমার পোস্টেরিয়র ফাইবারটা কোথা থেকে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে আমাদের স্পাইন অফ স্ক্যাপুলা থেকে। স্পাইন অফ স্ক্যাপুলা। আমার যে ল্যাটেরাল ফাইবার আছে, এটা কোথা থেকে তৈরি হচ্ছে? অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে। অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে। আমার যে অ্যান্টেরিয়র ফাইবার আছে, এগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? এগুলো তৈরি হচ্ছে আমার ক্ল্যাভিকল
কল থেকে। তাহলে এই হলো এটা টোটাল অরিজিনটা আমরা দেখে নিলাম। তাহলে এই হলো এটার অরিজিন। তাহলে আমরা অরিজিন দেখলাম। এটার ইনসারশন নিয়ে যদি কথা বলি, এটার ইনসারশন হবে কোথায়? যে সবার কমন ইনসারশন সেটা হলো ডেল্টয়েড টিউবেরোসিটি অফ হিউমেরাস। ডেল্টয়েড টিউবেরোসিটি অফ হিউমেরাস। তাহলে আমরা এখান থেকে অরিজিনটা দেখলাম, আমরা এখান থেকে ইনসারশনটা দেখে নিলাম। আমাদের অরিজিন ইনসারশন দেখা শেষ। নেক্সট আমরা এখান থেকে যেটা জানবো সেটা হলো এটা নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই। তো আমরা জানবো যে আমার এখানে যে নার্ভ সাপ্লাইটা কে দেয়? এটা দেয় এক্সিলিয়ারি নার্ভ। এক্সিলারি নার্ভ। তাহলে আমার এখান থেকে অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো এটার অ্যাকশন। আমাদের এটার নেক্সট যেটা জানতে হবে সেটা হলো অ্যাকশন। অ্যাকশন নিয়ে যদি আমি জানতে চাই তাহলে আমার এখানে টোটাল যেহেতু 3 ধরনের ফাইবার আছে তাহলে 3 ধরনের অ্যাকশন হবে। তাহলে প্রথমে আসো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যান্টেরিয়র ফাইবার। অ্যান্টেরিয়র ফাইবার কিভাবে কাজ করে। সেকেন্ড আমরা যেটা জানবো সেটা হলো আমাদের পোস্টেরিয়র ফাইবার, তার কাজ কি। এবং থার্ড আমরা যেটা জানবো সেটা হলো আমাদের ল্যাটারাল যে ফাইবার আছে সেটার কাজ কি। তো এখান থেকে আমাদের মেইনলি এই যে ল্যাটারাল ফাইবার আছে এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা একটা একটা করে এখানে দেখি এটা করে কি কাজ করে। অ্যান্টেরিয়র ফাইবার, অ্যান্টেরিয়র ফাইবারটা আমার কি করবে? এটা আমার করবে ফ্লেকশন। ফ্লেকশন অফ হোয়াট? ফ্লেকশন অফ আর্ম। তাহলে পোস্টেরিয়র ফাইবার কি করবে? পোস্টেরিয়র ফাইবার করবে এক্সটেনশন অফ আর্ম। তাহলে আমরা ফ্লেকশন দেখলাম, এক্সটেনশন দেখলাম। এই যে অ্যান্টেরিয়র ফাইবার আছে এটা করবে আমার মিডিয়াল রোটেশন। মিডিয়াল রোটেশন অফ আর্ম। আর এই যে পোস্টেরিয়র ফাইবার আছে এটা কি করবে? এটা করবে আমার ল্যাটারাল রোটেশন অফ আর্ম। তাহলে আমরা এখানে অ্যান্টেরিয়র ফাইবারের কাজ দেখলাম, আমরা এখানে পোস্টেরিয়র ফাইবারের কাজ দেখলাম। এখন আমরা আমাদের মেইন যেটা সেটা হলো ল্যাটারাল ফাইবারের কাজটা দেখবো। কার কাজ দেখবো এখন আমরা? ল্যাটারাল ফাইবার। ল্যাটারাল ফাইবার আমার কি কাজ করে? ল্যাটারাল ফাইবার আমার অ্যাবডাকশন করে। অ্যাবডাকশন অফ আর্ম। কতটুকু অ্যাবডাকশন করে? অ্যাবডাকশন অফ আর্ম করবে সেটা হলো 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? তাহলে কতটুকু অ্যাবডাকশন করছে? 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এখন আমাকে যেটা জানতে হবে আমার যে আর্মের অ্যাবডাকশন, আমার আর্মের অ্যাবডাকশন টোটাল হলো 180 ডিগ্রি। আর্মের অ্যাবডাকশন টোটাল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমার 15 থেকে 90 পর্যন্ত কে করছে? 15 থেকে 90 পর্যন্ত করতেছে আমার পেক্টোরালিস মেজর মাসল। কে করতেছে? আমার এখানে 15 থেকে 90 পর্যন্ত করতেছে আমাদের ডেলটয়েড মাসল। ডেলটয়েড মাসল। তাহলে এটা যদি 180 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে এখানে 90 থেকে 180 পর্যন্ত অন্য কেউ করছে। 90 থেকে 180 ডিগ্রি, আবার 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত অন্য কেউ করছে। তাহলে এগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। তাহলে আমরা যদি এগুলো সম্পর্কে বলি, এই যে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত যেটা করে সেটা হলো আমাদের সুপ্রা স্পাইনাটাস মাসল। এবং 90 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যেটা করে সেটা হলো আমাদের ট্রাপিজিয়াস মাসেল। ঠিক আছে? ট্রাপিজিয়াস মাসেল। তাহলে এখানে আমরা টোটাল আর্মের যে অ্যাবডাকশন আছে সেটাও আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে এই হলো আমাদের এখান থেকে আর্মের অ্যাবডাকশন পর্যন্ত দেখা হয়ে গেল। সো এই হলো আমাদের এখান থেকে বিস্তারিত আলোচনা। আমি এই ভিডিওতে তোমাদেরকে ডেলটয়েড মাসেল সম্পর্কে আলোচনা করলাম। আমরা ডেলটয়েড মাসেলের প্রথমে কি দেখলাম? আমরা এখানে ফিগারের মাধ্যমে জিনিসগুলো ভিজুয়ালাইজ করলাম। পরবর্তীতে আমি এটার অরিজিন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। এটার ইনসারশন সম্পর্কে আলোচনা করলাম। নার্ভ সাপ্লাই সম্পর্কে আলোচনা করলাম এবং অ্যাকশন সম্পর্কে আলোচনা করলাম। সো এই হলো আমার এখানে ডেলটয়েড মাসল নিয়ে টোটাল কমপ্লিট যে আলোচনা। সো আশা করি এখন যদি পরীক্ষা এটা নিয়ে আমাদের কোনো শর্ট নোট আসে অথবা ভাইভাতে আমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন ধরা হলে ইনশাআল্লাহ আমরা এটা অ্যান্সার করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।